মন্ত্রণালয়ের আজকের এই প্রেস ব্রিফিংয়ে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলে জানেন, বাংলাদেশ বিশ্বের চতুর্থ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। প্রতি বছর আমাদের দেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক মুসলমান ভাই বোনেরা হজ ব্রত পালন করে থাকেন। সর্বোচ্চ হজ যাত্রী প্রেরণকারী দেশের তালিকায় আমাদের অবস্থান চতুর্থ। গত বছর আমাদের দেশ থেকে ৮৭,১০০ জন হজ পালন করেছেন। সামগ্রিক বিবেচনায় এদেশের ধর্মপ্রাণ মুসলমান, বিশেষ করে যারা হজ পালনের জন্য নিয়ত করেছেন, তাদের মধ্যে হজ প্যাকেজ নিয়ে বিশেষ আগ্রহ কৌতূহল রয়েছে। আজ আমরা ২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণার সে মাহেন্দ্রক্ষণে এসে উপনীত হয়েছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, হজ দ্বিরাষ্ট্রিক কার্যক্রম। রাজকীয় সৌদি সরকার ও হজ যাত্রী প্রেরণকারী দেশসমূহের ব্যবস্থাপনায় হজ কার্যক্রম সম্পন্ন হয়ে থাকে। তবে নীতি নির্ধারণের বিষয়গুলোতে সৌদি সরকারের ভূমিকাই মুখ্য। হজের রোডম্যাপ ঘোষণা, সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয় নির্ধারণ প্রভৃতি বিষয়ে সৌদি সরকারের এখতিয়ারাধীন। ২০২৬ সালের হজে সৌদি প্রান্তে আবশ্যকীয় ব্যয়ের চূড়ান্ত ব্যয়ের হিসাব না পাওয়ায় বিগত বছরের খরচের ধারাবাহিকতায় সম্ভাব্য খরচ হিসাব করে প্যাকেজ প্রণয়ন করা হয়েছে। পরবর্তীতে রাজকীয় সৌদি সরকার কর্তৃক কোন খাতের খরচ বৃদ্ধি হ্রাস করা হলে কোন খাতের সে অনুসারে প্যাকেজ মূল্য বৃদ্ধি বা হ্রাস করা হবে। প্যাকেজ মূল্য বৃদ্ধি পেলে হজ যাত্রীদেরকে তা পরিশোধ করতে হবে। প্যাকেজ মূল্য হ্রাস পেলে উদ্বৃত্ত টাকা ফেরত প্রদান করা হবে। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন, আমরা ২০২৫ সালে হজে সরকারের একদমের হজ যাত্রীদেরকে ৮,২৮,৯০,১৮৩ টাকা আমরা ফেরত দিয়েছি। সম্মানিত সাংবাদিকবৃন্দ, হজ প্যাকেজে সৌদি আরব পর্বের ব্যয়ের খাতসমূহের মধ্যে রয়েছে মক্কা মদিনায় বাড়ি বা হোটেল ভাড়া, পরিবহন ব্যয়, জমজমের পানি, মিনা আরাফায় সার্ভিস চার্জ, ভিসা ফিস, স্বাস্থ্য বিমা, ইলেকট্রনিক্স ফিস, গ্রাউন্ড সার্ভিস ফিস, মিনার তাঁবু ভাড়া, লাগেজ পরিবহন ব্যয় ও দমে শকর বা কোরবানির খরচ। বাংলাদেশ পর্বের ব্যয়ের খাতসমূহের মধ্যে রয়েছে বিমান ভাড়া, হজযাত্রীদের কল্যাণ তহবিল, প্রশিক্ষণ ফি, হজ গাইড ও অন্যান্য সার্ভিস। সৌদি আরব ও বাংলাদেশ পর্বের এই সকল ব্যয় যোগ করেই আমরা প্যাকেজ মূল্য নির্ধারণ করেছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, আসন্ন ২০২৬ সালের হজে হজযাত্রী পরিবহনে বিমান ভাড়া যৌক্তিকভাবে নির্ধারণের বিষয়ে আমরা সর্বোচ্চ মনোযোগ দেওয়ার চেষ্টা করেছি। হজযাত্রী পরিবহনকারী এয়ারলাইন্সের সাথে আমরা কয়েক দফা মত বিনিময় করেছি। আমি নিজে ৪ বার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার সাথে আনুষ্ঠানিক মত বিনিময় করেছি। বহুবার অনানুষ্ঠানিক আলোচনাও কথাবার্তা বলেছি। বিমান ভাড়া যৌক্তিক পর্যায়ে নির্ধারণের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা অত্যন্ত ইতিবাচক ভূমিকা রেখেছেন। গত বছর বিমান ভাড়া ছিল ১,৬৭,৮২০ টাকা। এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,৫৪,৮৩০ টাকা। অর্থাৎ এবছর হজযাত্রী প্রতি বিমান ভাড়া ১২,৯৯০ টাকা কম। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরও কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে মর্মে আমাদেরকে লিখিতভাবে অভিহিত করা হয়েছে। আমাকে, আমার সচিবকে, আমার টিমকে মাননীয় বেসামরিক বিমান চলাচল পর্যটন উপদেষ্টা আমাকে বলেছেন, এই ১,৫৪,৮৩০ টাকাতে আপনারা প্যাকেজ ঘোষণা করেন, আমাকে ১ মাস ২ মাস সময় দেন, আমি আর একটু ভিতরে যাই। এবং তিনি বলছেন, আমি আশা করি আমি বিমানের ভাড়া আরও যৌক্তিক হারে কমাতে পারবো। সেক্ষেত্রে আমরা হাজিদেরকে ওই টাকা ফেরত দিয়ে দেব। যদি বাংলাদেশ বিমান আরও কমে নেয়
তাহলে আমরা ওই টাকা আমার এজেন্সিরেও দেবেন, আমরা গভর্নমেন্ট পক্ষ থেকে ফেরত দেবো। এইরকম একটা চিঠি তিনি আজকে আমাকে দিয়েছেন যে হ্রাসকৃত মূল্যে নেন, আরও যদি হ্রাস করার সুযোগ থাকে আমরা ব্যবস্থা নিচ্ছি, এই টাকা এটাও পরবর্তী সময়ে দিয়ে দেওয়া হবে। এখানে বলে রাখা প্রয়োজন, এবছর যে বিমান ভাড়া নির্ধারণ ক্ষেত্রে গত বছরের ন্যায় বাংলাদেশ পর্বের ব্যাট ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়নি। আজকে আমাদের মিটিংয়ে আমি এনবিআর চেয়ারম্যানকে অনুরোধ করেছি, তিনি কথা দিয়েছেন এই ট্যাক্স মৌকুফ করে দিবেন। অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি এসেছিলেন, ওখানে কিছু ট্যাক্স আছে, বেবি চেকার ট্যাক্স, এম্বার্কেশন ফি, ডেভেলপমেন্ট ফি, এগুলো আমরা বলেছি আমরা চিঠি দেব, চিঠি দিয়ে আমরা এগুলো কমানোর চেষ্টা করেছি এবং এই ট্যাক্সগুলো অন্তর্ভুক্ত করা হয় নাই। গত বছর অব্যাহতি দেওয়া হয়েছিল। এবছর আমরা বাংলাদেশ পর্বের ব্যাট ও ট্যাক্সকে হজযাত্রী বিমান ভাড়া বহির্ভূত রাখার জন্য মন্ত্রণালয় বিভাগকে অনুরোধ করেছি, তারা আমাদেরকে কথা দিয়েছেন।